হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি তো আজকে আমাদের বাড়িতেই আছি, বাড়ি থেকে এখন ব্লগ বানাচ্ছি। এখন যাচ্ছি আমি আমার যা পুজোর দেখি কিছু কেনাকাটা বা কিছু অনেক কিছুই তো দরকার থাকে পূজার সময়, তো সেগুলোই করতে যাচ্ছি। তো চলো। তো আজকে ছোট যা যাচ্ছে না, আমি আর মেজো যাই যাচ্ছি, কারণ আমাদের দুজনেরই দরকার বেশি। তো যাই হোক, আজকের ভিডিওটা খুবই ছোট, তোমরা কিন্তু দেখো। তো পুজো চলে আসছে, সেজন্যই যাওয়া। আর আমরা যখন যাচ্ছি, আমাদের বাড়ির একটু দূরেই কিন্তু টেম্পো স্ট্যান্ডটা, তো ওখান থেকেই আমরা উঠবো আর কি। দুজনে হেঁটে হেঁটে গিয়ে এই যে টেম্পোতে উঠে পড়লাম, আর এই যে মালেগাঁও এসে গেলাম আমরা। তো এই মালেগাঁও থেকেই আমরা বেশিরভাগ বাজারঘাট করি। এই যে এখানে আমরা ব্লাউজ সিলাতে দিয়েছি, তো এটাও একটা কারণ, আমরা কাপড়গুলো দেখাতে পারছি না, পরে পারলে শেয়ার করব। তারপর মেজো যা চুল কাটবে, পুজো বলে কথা, সেই জন্য একটু পার্লারও এসেছি। সবই ছোটো মোটো কাজ, আজকে সেরকম কেনাকাটাও নেই। তো এই যে চুল টুল কেটে নিল। আর জানো, ভিডিওটা আমার 2-3 দিন আগে, মানে 2-3 দিন বলবো না, জুবিনদা মারা যাওয়ার আগের দিনেরই ভিডিও এটা। আমরা আগের দিনেই গেছিলাম, তারপর তো সব স্তব্ধ হয়ে গেছে। জুবিনদার ভিডিও দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো যাই হোক, এখন দিচ্ছি। তারপর গেলাম ঠাকুরের বাজার করতে, ঠাকুরেরও কিছু কেনাকাটা, ফ্রুটস এসব কেনাকাটি করে তারপর আমাদের চায়ের একটু নেশা লেগে গেছিলো। তা আমরা এক কথা বলতেই ছিলাম। তো এখানে একটা খুব ভালো দোকানও আছে চায়ের, এই যে মালেগাঁও একদম মেন সেন্টারেই। তো ওখানে ভালো বেশ বেকারির ভালো জিনিস পাওয়া যায়, চা কফি যাই হোক এগুলো পাওয়া যায়। আমরা গরম গরম পেটিস নিয়ে চা, গরম গরম চা একদম খেয়ে মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে। আর টেম্পোতে এসেছি তো ভীষণ মাথা ঘুরছিল এই দুপুরবেলাটাতে। যাই হোক, আমরা 2 চা খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আবার টেম্পোতেই চেপে বসেছি আমরা। তো আমাদের বাড়িতে আসতে হলে আমাদের ব্রহ্মপুত্র নদীটা পার হতে হয়। তো যাই হোক, ব্রিজটাও আছে। তোমরা আসামে যারা থাকো তোমরা তো জানোই আমাদের ব্রিজটার কথা, ব্রহ্মপুত্র যেটা ব্রিজ। তো সবাই জানো, আরেকটা নতুন ব্রিজও হয়েছে, বেশ কয়েক বছর হলো। জানো তো, এই ব্রিজটা হওয়াতে কিন্তু আমাদের অনেক অনেক সুবিধা হয়েছে। আগে একটা ব্রিজ ছিল, ভীষণ কষ্ট হতো, আমরা জামে অনেক ফেসে থাকতাম। এরকম পুজোর সময় তো আরও বেশি, বা ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে আসতো কলেজে স্কুলে, ভীষণ ভীষণ কষ্ট করেছে ওরা। এই যে ওই ব্রিজটা, আমাদের পুরনো ব্রিজটা, এটা কিন্তু 2তলা ব্রিজ। আমি অবশ্য আগে এটার ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, অনেকটাই সুবিধা হয়েছে এই ব্রিজটা হওয়াতে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আজকে এখানে রাখছি, টাটা, বাই।